হাঁস খামার করে 3 লক্ষ টাকা লস, বিস্তারিত জানলে আপনিও অবাক হবেন। মনিকা, তুমি প্রথমবার যে হাঁস খামার করে 3 লক্ষ টাকা লস খাওয়ার পরেও আবার হাঁস খামার শুরু করছো, যে পদক্ষেপ মেনে হাঁস খামার শুরু করছিলা, ওই পদক্ষেপ যদি প্রথম স্টেপে যদি সঠিকভাবে মেনে হাঁস খামার করলেহিনি, তাহলে কি তুমি লস খেলেনি? না। হ্যাঁ, না, তুমি লস খাইছো একটাই, সেটা হচ্ছে কি অবহেলার কারণে, তাই না? তুমি মনে করছিলে যে হাঁস পালন করা খুব সহজ, তুমি মনে করছিলে যে হাঁস পালন করা খুব সহজ, তুমি মনে করনি যে এই হাঁস পালনের শিক্ষার বিষয় আছে, এটা মনে করছিলে? আচ্ছা, তুমি দ্বিতীয় হাঁস খামার করে লস খাওয়ার পরে মানুষ আর হাঁস খামার করে না, করে? আচ্ছা, তুমি যখন সবাই যখন বাদ দিয়ে দেয়, তুমি যখন হাঁস খামার করছিলে, যখন 3 লক্ষ টাকা লস খাইছিলে, তখন যে তোমার যে ভুলগুলো হয়েছিল তুমি কি বুঝতে পারছিলে? তখন ওই ভুলগুলো বুঝতে পারছিলে? বুঝতে পারোনি, কিন্তু এখন বুঝতে পারতেছো কিন্তু যে তোমার কোন কোন ভুলের কারণে তুমি লস খাইছো। ওই টাইমে কিন্তু বুঝতে পারোনি। আচ্ছা, আমরা মূলত হাঁস খামার করে 3 লক্ষ টাকা লস খাওয়ার পরে আমরা কিন্তু আমাদের গ্রাম হচ্ছে, আমাদের বাসা হচ্ছে, আপনাদেরকে বলি, আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা, তাই না মনিকা? বগুড়া জেলা, গাবতলী থানা, দুর্গাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম আমাদের, তাই না? তো আমাদের গাবতলী থানাতে আজ দীর্ঘ 27 বছর যাবত ইউনুস চাচা আবদ্ধভাবে হাঁস লালন পালন করে, তাই না মনিকা? তো আমরা যখন প্রথমবার হাঁস খামার করে লস খাইছি, খাওয়ার পরে কিন্তু উনার কাছে গেছি, তাই না? উনার কাছে যায়া উনার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করছি যে চাচা, আসলে কি হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না লাভবান হওয়া সম্ভব না? চাচা তখন আমাকে কি করলো যে হাঁস পালন করে যদি লাভবান হওয়া সম্ভব নাই হতো, তাহলে কিন্তু আমি তো 27 বছর হলে তো আমি তো এই হাঁস পালতাম না। চাচা যখন এইরকম করে একটা কথা বললো, তখন আমার বিশ্বাস জাগলো যে না, হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব। তাই 27 বছর হলে হাঁস খামারের মধ্যে জড়িত আছে, তার যদি লাভ হয় তাহলে আমাকে কৃষক লাভ হবি না? সেটাই তো। পরবর্তীতে ইউনুস চাচাকে বললাম যে চাচা, কিভাবে আমি লাভবান হবো, আমাকে সহযোগিতা করা লাগবে। ইউনুস চাচা যদি সহযোগিতা না করতো, আমি মিশু, তুমি মনিকা এই হাঁস খামারটা নিয়ে আসে এই পর্যন্ত দাঁড় হতে পারতে? আরে তখন 3 লক্ষ টাকা লস খাওয়ার পরে হাঁস খামার থেকে বিদায় হয়ে চলে গেলাম, আর তো হাঁস খামারতে আসলাম না। ওই ইউনুস চাচার সঠিক তথ্য পরামর্শ দেওয়ার কারণে কিন্তু আমরা আসে এই পর্যন্ত আসতে পারছি, তাই না? আপনারা এইরকম নিজেকে সেনা ভাবেন না। আপনি যখনই নিজেকে সেনা ভাববেন, তখনই আপনি হাঁস খামার করে লস খাবেন। আপনি অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ মেনে হাঁস খামার করেন, ইনশাআল্লাহ আপনিও হাঁস খামার করে লাভবান হতে পারবেন, তাই না মনিকা? তো আমরা প্রথমবার যে তুমি যে কয়েকটি ভুলের কারণে যে 3 লক্ষ টাকা লস খাইছো, তার কি কয়েকটা ভুলের চিহ্নিত করতে পারছো? কয়টা ভুলের কারণে লস খাইছো? তুমি 4টি ভুলের কারণে তুমি লস খাইছো, সেটা তুমি এখন চিহ্নিত করতে পারছো। আগে তো তুমি বুঝার পাইছিলে না, পাইছিলে? আচ্ছা, এই 4টা ভুলের তুমি সঠিক তথ্য এই ইউটিউবে বা ফেসবুকে দেওয়ার চেষ্টা করবা, বুঝছো? যাতে নতুন যারা হাঁস খামার করবি, তারা যাতে তোমার মতন ভুল না করে লসের শিকার যাতে না হয়। তুমি যে ভুলগুলো করছো, এই ভুলগুলো যদি তুমি তুলে না ধরো, বর্তমান সময়ে নতুন নতুন হাঁস খামারিরা বিপদের সম্মুখীন হবি। তুমি এটা মানো? হ্যাঁ, আমরা চাই আমাদের মতন বিপদগ্রস্ত যাতে আপনারা না হন হাঁস খামার করতে গিয়ে। এই হাঁস খামার যেই আসুক, যেই করুক না কেন, এই হাঁস খামার যদি একলা একলা সেনামিগিরি করতে যায়, লস খেতে হবে তাকে, তাই না? যেমনটা আমরা সেনামি করবে গেছিলাম, কারো কোনো তথ্য পরামর্শ না নিয়ে শুধু ইউটিউবের ভিডিও দেখে হাঁস খামার শুরু করছিলাম, করে কিন্তু আমরা লাভবান হতে পারিনি, পারছি? ইউনুস চাচার তথ্য পরামর্শ মেনে ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ, তাই না? তো আমরা যে 4টা ভুলের কারণে লস খাইছিলাম, এই 4টা ভুল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, 1 নাম্বার ভুল কি পাইছিলাম? 1 নাম্বার হচ্ছে ভালো জাতের হাঁস। আমরা ভালো জাতের হাঁস পাইছিলাম না, মানে এমন এক জাতের হাঁস নিয়ে আসছিলাম, জংলে জাত বলা চলে ওগুলো।
আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই জংলে জাত আবার কেঙ্কা জাত ছিললে, হ্যাঁ মানে জংলা মানে এগুলো আপনাকে কেমনে বলবো, না জংলে জাত কেমনে বলবো, মানে এমন জাতের হাঁস, শুকনি হাঁস হলে শুকনো হাঁস, তারপর এরপরে ওই খালি ঠুকরে খায়, এর ফৌরা উই ঠুকরে খায়, ওর ফৌরা উই ঠুকরে খায়, এত খাবার দেয় তাও মনে করো যে মানে ফৌরা পেট ভরে না, খায় না, তাও ওরকে পেট ভরে না, ফৌরা খাওয়া সারা ওরকে পেট ভরে না, পেট ভরে না। মানে জঙ্গল লিয়াচ্ছিলাম। ইউনুস চাচার কাছ থেকে সঠিক তথ্য পরামর্শের মাধ্যমে যে হাঁসের বাচ্চাটা লিয়াচ্ছিলাম সেই বাচ্চাটা কিন্তু ওই রকম ফৌরা খাইছিল না, খাইছিল না, হ্যাঁ না আমাদের এই 1 নাম্বার ভুল। এই রকম ভুল আপনারা করবেন না। মানে ওই রকম টাইমে আমরা আমাদের গ্রামের পাশে ভেটু চাচা হাঁস পালন করে, আহা, চাচার কাছে গেছিলাম, যায়া চাচা বাজারের চাইতে 1 টাকার বাচ্চার দাম 5 টাকা করে বেশি যাচ্ছিল আমার থেকে। আমি মনে করছি কি 5 টাকা করে বেশি যাচ্ছে, এই তো আবার ডাকাত, এই আমার থেকে মারে লিবি 5 টাকা করে। অন্যান্য জায়গাতে হাঁসের অন্যান্য জায়গাতে হাঁসের বাচ্চার দাম কম, এর কাছে আবার 5 টাকা বেশি। এই কারণে ওকে বিশ্বাস না করে নিজে নিজে একলা একলাই মাতব্বরি করছিলাম। কিন্তু আমি বুঝিনি যে এই হাঁসের বাচ্চার মধ্যে ভালো মন্দ জাত আছে, জাত আছে। তাই না? যার কারণে প্রথমবার হাঁস খামার করে লস খাইছি। এইরকম ভুল আপনারা করবেন না। আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, আপনি অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ ছাড়া হাঁস খামার করবেন না। আপনি হ্যাচারির কাছ, যে কোনো হ্যাচারির কাছ থেকে বাচ্চা নেন, ওই হ্যাচারিকে আপনি বলবেন যে ভাই আপনার প্রতিটা বাচ্চার পেছনে আরো 5 টাকার বেশি নেন, হ্যাঁ তাও আমার ভালো বাচ্চা দেয়, ভালো বাছাই করা বাচ্চা দেন। এই কথাটা আপনারা বলবেন। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যাতে হাঁস খামার করতে গিয়ে বলতে পারেন না যে বাচ্চা ভালো পাইনি, যার কারণে হাঁস খামার করে লস খাইছি, লস হয়। এইরকম যাতে না হয়, তাই না মনিকা? হ্যাঁ। আপনি প্রয়োজনে 5 টাকা তাক বেশি দেন, দিয়ে ভালো জাতের বাচ্চা নেন, নিয়ে তাও আপনি লাভবান হতে পারবেন। হ্যাঁ আচ্ছা, 2 নাম্বার ভুল কি? 2 নাম্বার ভুল আছে 2 নাম্বার ভুল হচ্ছে খাদ্য। খাবার, 2 নাম্বার ভুল হচ্ছে খাদ্য, তাই না? হাঁসের খাবার। আমরা কিন্তু ওই দ্বিতীয় স্টেপে ইউনুস চাচার কাছ থেকে বাচ্চা নিয়ে না আসলে বুঝতে পারতাম না যে কখন কোন খাবার খাওয়ার লাগে। আমরা প্রথমবার যে খাবার খাওয়াছি, আমরা প্রথমবার যে হাঁসক খাবারগুলো খাওয়াছি, দ্বিতীয় বছর ওই হাঁস খামার করে ওই খাবারগুলো কিন্তু ওই হাঁসগুলো দিছিলাম না, দিছিলাম না না, আমরা প্রথমবার না জেনে না বুঝে হুটহাট করে আমরা খাবার দিছি, হ্যাঁ, যেটা কিনা হাঁসের খাবার না। না আমরা প্রথমবার হাঁসক খাবার খরচা, হাঁসক খাওয়াছি, হ্যাঁ মানুষের খাবার হাঁসক খাওয়াছি। আমরা প্রথমবার হাঁসের খামারের খাবার খরচা কমানোর জন্য দেখা গেছে বিভিন্ন খাবার আমরা খাওয়াইছি, খাওয়ানি হ্যাঁ, ওই চলন বিল কুটি সিএনজি, এই বগুড়ার থেকে সিএনজি রিজার্ভ করে নিয়ে যায়, 1500 টাকা রিজার্ভ করে নিয়ে যায়, শামুক নিয়ে এসে খেলেছি। হ্যাঁ, তার বিনিময়ে কি লাভ করতে পারছি? না, 3 লক্ষ টাকা লস খাইছি। আরো লস খাইছি। হাঁসের খাবার খরচা কমানোর জন্য ওই চাতালত থেকে ধানের গুঁড়ো নিয়ে যাচ্ছি, মনে মনে ঘুরো নিয়ে আসছি। মনে মনে গুঁড়ো নিয়ে যাচ্ছি, খাওয়ায় কি লাভবান হতে পারছি? না। লস খাইছি। আমরা মানে বুঝতেই পারিনি যে হাঁসের কোন বয়সে কোন খাবার দিতে হয়। আমরা খালি ভাবছি যে কোন খাবার খাওয়ালে খাবার খরচা কমানো যায়, মানে তাই না? আমরা ওই সময় এটা ভাবছি। ওই সময় আমরা এটা ভাবছি, কিন্তু ওই সময় আমরা ভাবিনি যে হাঁসকে পুষ্টিকর খাবার বা বয়স অনুযায়ী খাবারের একটা তালিকা আছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি পারছি। না। এই রকম ভুল আপনারা করবেন না। হাঁসের প্রত্যেকটা হাঁসের বয়স অনুযায়ী খাবারের একটা তালিকা আছে। আপনি অভিজ্ঞ হাঁস খামারির কাছ থেকে এই তথ্য পরামর্শটা না নিয়ে আপনি হাঁস খামার করবেন না, তাই না মনিকা? হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার যে ভুলটা করছি, 3 নাম্বার কি ভুল করছি? নাম্বার ভুল হচ্ছে আপনি ধরেন 3 নাম্বার ভুল করছি হচ্ছে তোমার হলো যে জায়গা ও ঘর। ঘর, 3 নাম্বার ভুল করছি ঘর। জায়গা ও ঘর, মানে ঘর, মানে একটা করে হাঁসের জন্য কতটুকু জায়গা লাগে আমরা এটা জানছিলাম না, জানছি? না, আমাদের যে এখন যে ঘর আছে, এই ঘরের মধ্যে হাঁস থাকে কতগুলো? 400 হাঁস আছে। এই ঘরের মধ্যে এখন হাঁস আছে 400 হাঁস, তাও আটে না, আটে না, ওই টাইমে ওই ঘরের অল্প একটু ছোট ঘরের মধ্যে রাখছিলাম। এখন যে ঘর আছে তার থেকে একটু ছোট হয়েছিল আগে, হ্যাঁ তখন 400 বারান্দা ছিল না, এখন বারান্দা বাড়াই দিছি। ওই অল্পটুকু জায়গার মধ্যে 800 হাঁস ছিল, এখন যেটার মধ্যে 400 হাঁস আটে না। আটে না, ওই টাইমে 800 হাঁস ছিল, তাই না? এটার আমরা সঠিক
মানে একটা হাঁসের কতটুকু জায়গা লাগে ওটা এটার আমরা বুঝিনি। পরিমাপ আমরা বুঝিনি। না আমরা খালি মনে করছি যে হাঁসের বাচ্চা কুটি পামু, নিয়ে আসমু, হাঁসের খাবার বাচ্চা খিলেমু, ওটাই হলো, ধরুন যে হাঁসের বাচ্চা পালমু, ডিম পারবি, আমরা এটা মনে করছি। কিন্তু এগুলোর যে সঠিক তথ্য ইনফরমেশন ছাড়া যে কোনো কিছু সম্ভব না, এটা আমাদের মাথার মধ্যে ওই টাইমে ঢুকছিল। না প্রত্যেকটা হাঁসের জায়গার একটা পরিমাপ থাকে, এই পরিমাপ না জেনে আপনারা কেউ হাঁস খামার করবেন না, তাই না মনিকা? তাই লস খাবি। আপনি একটা করে হাঁসের থাকার একটা জায়গার একটা পরিমাপ আছে, হ্যাঁ এই পরিমাপটা অভিজ্ঞ হাঁস খামারির কাছ থেকে সঠিক তথ্য পরামর্শ নিয়ে আপনি হাঁস খামার করতে আসবেন, তাই না মনিকা? হ্যাঁ। আচ্ছা 4 নাম্বার যে ভুলটা, 4 নাম্বার কি ভুল করছি আমরা? প্রথম অবস্থায় মানে প্রথম অবস্থায় কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করবে একজন নতুন খামারি, এইটার কোনো ন্যূনতম জ্ঞান আমাদের বা ধারণা ছিল না। ছিল? না প্রথমবার তুমি হাঁস কত দিয়ে উঠেছিলা? 800 প্রথমবার তুমি হাঁস উঠেছিলে 800, দ্বিতীয়বার তুমি কত দিয়ে হাঁস উঠেছিলে? আমরা 270টা তুলছিলাম। দ্বিতীয়বার হাঁস তুলছিলাম 350টা, তারই মধ্যে নষ্ট বিষ্ট হয়ে 270টা ছিল। আমরা প্রথমবার হাঁস তুলছিলাম 800, দ্বিতীয়বার হাঁস তুলছি 350। আচ্ছা দ্বিতীয়বার কেন তুমি 800 তুললে না? এই আমি লস খাই যে বুঝে কিন্তু ইউনুস চাচা আমাদেরকে বলছিল যে 300 থেকে 400 এর বেশি হাঁস তোমরা উঠাবে না। এই 300 থেকে 400 নতুন খামারিদের জন্য, বা তারও কম, বা তারও কম, 200 থেকে 300 200 থেকে 300। সেটি আমি চাচাকে বললাম যে চাচা 200-300 হাঁস পালন করে আমার পরিবারে তো অনেক লোকজন, ইনকাম যদি না হয় আমার তো এই 200-300 হাঁস পেলে তো সম্ভব না। এই জন্যে মানে বেশি ইনকাম করার জন্য বেশি হাঁস তুলে লস খাইছি। তারপরে চাচার তথ্য পরামর্শ অনুযায়ী চাচার বললাম যে আমার পরিবারে এই হাঁসের খামারের উপর নির্ভর করবি চাচা, আপনি 300-400 হাঁসের বাচ্চা দেন। সেটি আমাকে ইউনুস চাচা হাঁস দিছিল 350। 350 চাচার থেকে হাঁস নিয়ে অভিজ্ঞ ইউনুস চাচার সঠিক তথ্য পরামর্শ ফলো করে আমরা দ্বিতীয়বার হাঁস খামারে কি লস খাইছি? না, আল্লাহর রহমতে আমরা লাভবান হতে পারছি। ইউনুস চাচার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ যাতে ইউনুস চাচার মনের আশা পূর্ণ করে বা তাকে দীর্ঘজীবী করে, তাই না মনিকা? ইউনুস চাচার মাধ্যমে আমরা উপকৃত হইতে পারছি, তাই না? আমরা চাই ইউনুস চাচাক আল্লাহ যাতে দীর্ঘ হায়াত দান করে, তাই না? তাই ভালো মানুষ ইউনুস চাচা, ভালো মানুষ। ইউনুস চাচার সঠিক তথ্য পরামর্শ না নিয়ে আমরা যদি হাঁস খামার ছেড়ে অন্য কোনো কর্মে যেতাম, আমরা আজ এই পর্যন্ত আসতে পারতাম না। তো আপনারা অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ না নিয়ে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।